হোটেলের বাবুর্চিরা যেভাবে ডাল রান্না করে ওই সিক্রেট রেসিপিতে আজকে আমি আপনাদের মজাদার এই ডাল রান্নাটা করে দেখাবো। আর আপনারা তো জানেন হোটেল রেস্টুরেন্টের ডালগুলা কত বেশি পরিমাণ টেস্টি হয়। রেসিপিটি শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। কারণ এই ডাল একবার যদি বাসায় রান্না করে কাউকে খাওয়ান, সবাই প্রত্যেক দিন এই ডালই খেতে চাবে, কারণ এটা এত ডেলিশিয়াস হয়। তো প্রথমে এখানে আমি হাফ কাপ মুসুরের ডাল এবং হাফ কাপ মুগের ডাল দিয়ে দিচ্ছি। মুগের ডালটা হালকা ভেজে নেবেন, তারপরে দিবেন, তারপর এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। 10 মিনিট পর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নেবেন। হানিকম্বের অরিজিনাল লেজার কাট কড়াইটা আপনারা তিথিস কুকারে যে পেয়ে যাবেন, আমি পেজটাকে কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা এই হাঁড়িটা পারচেস করতে পারবেন। তো এখন ডালগুলোকে দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন, হলুদের গুঁড়া এবং দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি এবং সব শেষে সামান্য একটু তেল দিয়ে এই যে আমাদের ডালগুলো, এগুলোকে একদম সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। চেষ্টা করবেন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে। ডালটা মাখিয়ে নিলে না ডালটা খেতেও অনেক বেশি মজা লাগে। তো তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় প্রথমে 2 কাপের মতো পানি দিয়ে দিব, মানে প্রথমে অত বেশি পানি দিব না, জাস্ট সেদ্ধ করার জন্য পানিটা দিয়ে দেব। আর যখন এই সেদ্ধ হয়ে যাবে তখনই এটাকে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে ডালগুলোকে একটু ভেঙে দেব। আপনারা ঘুটনি দিয়েও ঘুরতে পারেন, কোনো সমস্যা নাই। ডালগুলো যেন একদম ভালোভাবে ঘুটা হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন, কারণ ডালগুলো যত ভালোভাবে ঘুটা হবে ডালগুলো খেতে কিন্তু ততই মজা হবে। তারপরে এখানে একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এবং এখন পানি দিয়ে পর্যায়ে আপনারা যত ঘনত্বের ডাল খাবেন ততই পানি দিয়ে দিবেন। ঘন খেতে চাইলে একটু কম পানি দিবেন, আবার একটু পাতলা খেতে চাইলে একটু বেশি পানি দিবেন। আর আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণটা চেক করেছিলাম, লবণটা একটু কম ছিল, তো লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি আবারও খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন বাগার দিয়ে নেব, তার জন্য আমাদের বাগারটা রেডি করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া, দিয়ে দিব এরকম শুকনা মরিচ। শুকনো মরিচটা দেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি, দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, এই পর্যায়ে আমাদের যে ডালটা আছে সেই ডালটা এর ভিতরে দিয়ে দিব। এটা বাগার দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর দেখতে পাচ্ছেন ডালের লুকটা কত সুন্দর আসছে। আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু এখন আমি অফ করে দিয়েছি এবং দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন ধনিয়া পাতার ফ্লেভারটা একদম ডালের সাথে মিশে যায়। এই তো আমার হোটেল এবং রেস্টুরেন্ট স্টাইলে ডালটা কিন্তু রেডি। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন এই ডালটা কত বেশি পরিমাণ লোভনীয় হয়েছে। রেসিপিটা এখনই শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, পরবর্তীতে দেখে দেখে বানাতে পারবেন। অরিজিনাল এবং অথেন্টিক হানিকম্বের হাড়ি, চপার এবং ডিজনির সব প্রোডাক্ট কিন্তু আমার নতুন ফেসবুক পেজ তিথিস কুকারিজে পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু আপনারা অনেক অনেক কুকারিজ আইটেম পারচেস করতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।